ঢাকাস্থ কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের জরুরি সভা ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 16 সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত জরুরি সভায় কোম্পানিগঞ্জ ফোরামের সাবেক আহ্বায়ক আলমাস খান বাহাদুরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে ঢাকাস্থ কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শহীদুল্লাহ সোহেল, জয়েন্ট সেক্রেটারি হিসেবে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর নেতা ও ঢাকাস্থ কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। আমরা আমাদের দলের নির্যাতিত, নিপীড়িত, গরিব দুঃখী সবার সাথে থাকবো, সহযোগিতা করব, এটাই আমাদের মূল লক্ষ্য। কোম্পানিগঞ্জের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য এবং আমাদের যথাসাধ্য আমরা আমাদের নেতাকর্মীদের পাশে থাকবো, সুখে দুঃখে আমরা চেষ্টা করবো। সবাইকে একসাথে নিয়ে আসলে তাহলে আমাদের সংগঠনের শক্তি বাড়বে, সংগঠন করার যে সুযোগ সুবিধা আছে বাড়বে আর কি। আওয়ামী লীগের যারা আছে তাদের কাছে তো কালো টাকা, যথেষ্ট কালো টাকা আছে, কোটি কোটি টাকার মালিক। তারা আজকে নতুন পলিসি নিছে, টাকা পয়সা দিয়ে আমাদের দলের কিছু নিরীহ লোকজনের মধ্যে বা কিছু সুবিধাবুদ্ধি আমাদের মধ্যেও তো আছে, ওদের মধ্যে ঢুকি আজকে তারা টাকা পয়সা আছে যথেষ্ট, ঢুকি আজকে আমাদের দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে। এর আগে আবু সাইদ রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন, সাবেক রামপুর ইউনিয়নের যুব দলের সভাপতি দিদারুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের, হাফিজ সিদ্দিকী, আব্দুল হাই, কোম্পানিগঞ্জ ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আহসানুল্লাহ মানিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবুল কালাম আজাদি, সাবেক উপজেলা ছাত্রদলের সহ সভাপতি নিজাম উদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর নেতা ও ঢাকাস্থ কোম্পানিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম সহ আরও অনেকে। সবশেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।